নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড 51 সতীপীঠের পঞ্চম ভিডিও আজকে আমি উপস্থাপনা করছি। তো আজকে দেবী জয়ন্তী সম্পর্কে আমরা আলোচনা করব। এটির অবস্থান সম্পর্কে বলা হয় পশ্চিমবঙ্গ ও ভুটান সীমান্তে জয়ন্তী গ্রামে মা জয়ন্তীর অবস্থান। তবে এটি নিয়ে এই সতীপীঠ নিয়ে কিন্তু প্রচুর মতান্তর রয়েছে, কারণ এটা অনেক জায়গায় অনেকে অন্য অন্য স্থানে দাবি করে থাকে। সেই নিয়ে আমি পরে আসছি। প্রথমে পীঠ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বলা হয় জয়ন্তী গ্রামের নিবিড় অরণ্যে পাহাড়ের উপর দেবীর পীঠস্থান। এখানে দেবীর বাম জাঙ্ঘা বা বাম পুরু করেছিল। তন্ত্র চূড়ামণিতে বলা হচ্ছে জয়ন্তাং বাম জাঙ্ঘা চ জয়ন্তী ক্রমদীশ্বর, অর্থাৎ এই পীঠস্থানে দেবী জয়ন্তী এবং ভৈরব ক্রমদীশ্বর। আবার অন্নদামঙ্গলে কবি ভারতচন্দ্র বলছেন জয়ন্তায় বাম জাঙ্গা ফেলিল কেশব, জয়ন্তী দেবতা ক্রমদীশ্বর ভৈরব। আমরা এই তন্ত্র চূড়ামণি এবং অন্নদামঙ্গল থেকে জানতে পারছি দেবীর ভৈরব হচ্ছেন ক্রমদীশ্বর। এর আগে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেইখানেও কিন্তু দেবীর ভৈরব ছিলেন ক্রমদীশ্বর। সেখানে আমি বানিয়েছিলাম মা মেলাইচণ্ডীকে নিয়ে। সেই মেলাইচণ্ডী মায়ের ভৈরবও ছিলেন ক্রমদীশ্বর। এবার পীঠ সম্পর্কিত যে পরিচয়গুলি উঠে আসছে সেটি হলো দেবী জয়ন্তীর মন্দিরের সঠিক বর্ণনা কিন্তু কোথাও পাওয়া যায় না। সমস্ত বৃত্তান্তটাই কিংবদন্তি নির্ভর। তবে এটুকু জানতে পারা যায় যে একটি চার কোনা অগভীর গর্তের মধ্যে একখানা চার কোনা পাথরের উপর এই দেবীর পীঠ অবস্থিত। এখানে দেবীর ভৈরব ক্রমদীশ্বর, কিন্তু দেবীর ভৈরবের কোনো মন্দির এখানে পাওয়া যায় না। তো ধরে নেওয়া হয় যে দেবীর ভৈরব দেবীর দেহে লীন হয়ে আছে। তবে নিকটবর্তী অবস্থিত রূপনাথ শিবকেও কেউ কেউ দেবীর ভৈরব হিসেবে গণ্য করে থাকে। অন্যান্য পীঠস্থানের মতো জয়ন্তীতেও একটি কুণ্ড বা পুকুর রয়েছে। এই পুকুরের বৈশিষ্ট্য হলো পুকুরটিতে জল খুব অল্প থাকলেও অত্যন্ত স্বচ্ছ ও জল কম বেশি হয় না। তবে এই পীঠ নিয়ে অনেক মতান্তর রয়েছে। অনেকে অন্যান্য স্থানেও এই পীঠটিকে দাবি করে থাকে। যেমন এই পীঠটিকে অনেকে বাংলাদেশের শ্রীহট্টতে দাবি করে থাকে। আবার অনেকের মতে মেঘালয়ের জয়ন্তী পাহাড়ে এই পীঠ অবস্থিত। আবার অনেকের মতে তোরসা নদীর ধারে জয়ন্তী গ্রামে এই পীঠ অবস্থিত। সেখানে এই পীঠটির নাম বাউরভাগা। তবে আমরা এসব বিতর্কে যাব না। যেহেতু আমরা বাংলাভাষী, সেহেতু আমাদের বাংলায় অবস্থিত পীঠস্থানটিকেই আমরা সঠিক পীঠস্থান হিসেবে ধরে থাকব। আবার এই ভৈরব সম্পর্কে আপনাদেরকে প্রথমেই বললাম, দেবীর ভৈরব চিহ্নিত করা যায়নি, আর দেবীর ভৈরবের কোনো মন্দির বা লিঙ্গ পাওয়া যায়নি। সেহেতু ওই রূপনাথ লিঙ্গকেই দেবীর ভৈরব হিসেবে ধরা হয় এবং দেবীর মন্দিরের যে মূল ব্রাহ্মণ থাকে সেই ব্রাহ্মণ কিন্তু প্রত্যেক সোমবারে এই রূপনাথ লিঙ্গে পুজো করতে যায়। এই হলো মা জয়ন্তী সম্পর্কিত সামান্য তথ্য। তার জন্যই হয়তো মায়ের মন্ত্রে বলা হয় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমঃস্তুতে। জয় মা, জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।